আমি আজকে যে জায়গায়, ঘটনাটা অনেক দিন আগের ঘটনা, প্রায় 2-3 বছর আগের ঘটনা। আমি বরাবর মানে যে আজকে যেরকম, এখন সকাল 9টা বাজে, 9টা 9:30 বাজে, ঠিক এরকম 9:30টার দিকে আমি দোকানে যাইতেছি। হঠাৎ করে ঠিক এই জায়গাটার মধ্যে আমার অপর দিক থেকে, যেরকম আমি এই দিক থেকে যেতেছি, আমার সামনের দিক থেকে একটা মেয়ে আসতেছে। তো বরাবর আমি কিন্তু ফোন রাস্তা দিয়ে যখন যাই, ফোন টিপতে টিপতেই যাই, ওই ফেসবুক স্ক্রল করতে করতে যাইতেছি। তো অপর দিক থেকে ওই মেয়েটা আসার সময় আমাকে মানে ফোন টিপতে টিপতে এরকম ফেসবুক চালাতে চালাতে আসতেছি। তো হঠাৎ করে মেয়েটা আমাকে বলতেছে, দেখেন, মানে একটু আসলে বলছিল একটু আনকমন বয়, মেয়েরা যেরকম আর কি বলে থাকে, দেখেন হুচট খেয়ে আবার পড়ে যাবেন তো, মানে এরকম ভাবে আর কি বলছিল। তো তখন আমি মাথাটা ফোন থেকে সরে একটু পিছন দিকে আনে, আমি পিছন দিকে তাকাইলাম, আর কাউকে দেখলাম না। ভাবছিলাম যে অন্য কাউকে হয়তো বলছে। বলতেছে যে আপনারই বলছি। আমারই বলছেন? না, হুচট খেয়ে পড়বো কেন, চোখ সামনে আছে পিছিয়ে আছে, হুচট খেয়ে পড়ার মতো তো কোনো কি দেখি না। আর যদি হুচট খেয়ে যদি পড়েই যায়, তাহলে সামনে আপনি আছেন তো, আপনি ধরবেন। যাই হোক, তো মেয়েটা একটু মুখ মানে একটু বাঁকা করা, মানে মেয়েদের যেটা আর কি একটু ভাবভঙ্গি যেটা থাকে আর কি। যাই হোক, তখন এটা বলতে বলতে বেশ আমার কাছাকাছি চলে আসছে। ও আমার কাছাকাছি, আমিও তার কাছাকাছি। তখন আমার এখানে বলতেছে যে এটা কি মোবাইল, ফোন? বললাম আমি আইফোন। আইফোন? আমি বললাম যে কেন, বিশ্বাস হয় না? হয় না। মানে আইফোন এরকম ভাবে আমার আসলে কাবা লাগানো, যে পিছনে যে অ্যাপলের যে লোগোটা থাকে, লোগোটা আসলে দেখা যায় না। তো আমি কি করলাম, কাভারটা একটু খুললাম, খুলে তারপরে দেখালাম। তো লোগোটা দেখার পরে সে একটু বিশ্বাস হলো। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, দেখি একটু হাতে নিয়ে দেখি। তো হাতে নিয়ে দেখলো, না আসলে তো আইফোন। অন্যান্য ফোনের থেকে তো আর অ্যান্ড্রয়েড আর আইফোন তো পার্থক্য অনেক। তো তখন দেখে তারপর আইফোন চালাই হঠাৎ করে কইলো, বিষয় না, এরকম আইফোন আমার যেখানে থাকে। আমার তার এখানে কাটা নাই, মেয়েদের তো এখানে কাটা থাকে। যাই হোক, ওটা একটু বেশি কাটা ছিল আর কি, মানে বুকের বলা ছিল এরকম মাছ বরাবর একদম, মানে অনেক নিচ পর্যন্ত আসলে ওই কাপড়টা কাটা ছিল। আর এখানে বোতাম বা চেন কোনো কিছু লাগানো ছিল। তো যখন এরকম ভাবে আমাকে দেখাইলো, এই কথা বলার পরে এলো আইফোন, এরকম আইফোন আমার এইখানে 4-5টা করে থাকে, মানে একদম সরাসরি বের করিয়া, বুকটা বের করিয়া তারপর আমার এরকম ভাবে বলতেছে। তখন তো আমি একটু মানে আশ্চর্য হয়ে গেলাম যে কি আবার মেয়েটা এরকম করে কেন। আসলে মেয়েটা হলো আমিও চিনি না, সেও চিনে না, কিসের জন্য এরকম করলো আমি তাও জানি না, ওই জানে আর আল্লাহ জানে। তারপর আমি আর কিছু বলতে পারলাম না, মানে মেয়ের এই অবস্থা দেখিয়া, মানে বুকের এরকম কাপড় সরানো দেখিয়া, মানে আমার মানে কথা একদম বন্ধ হয়ে গেছে, আমার জবান একদম স্টপ হয়ে গেছে, কোনো সাউন্ড নাই আমার। তারপর আমি এটা দেখার পরে আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমি আয়সা করলাম, আয়সা করলে পরে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম তাদের বাড়ির আশেপাশের, এলো আসলে এরকম করলো কেন, মেয়েটা এরকম কেন, ঘটনা আমার সাথে এরকম হয়েছে। তো আমার এরকম একদম দেখাই দিল কি বিষয়টা কি, এরকম গেটাপের লোক কি, তত তোমার সাথে একটু কমই করছে। তো এরকম গেটাপের লোক কি তুমি হয়তো জানো না, জানলে তুমি হয়তো আরো কিছু বলতা, এটা তুমি জানো না, এই কারণে তোমার এই বিষয়ে অবগত নাই। কিন্তু এরকম গেটাপের লোক কি, ওর প্রতি হয়তো 4-5টা করে আইফোন থাকে, ওর প্রতি রাত্রে এরকম আইফোনওয়ালা 4-5 জন করে এলো আর কাছে যাওয়া আসা করে, দেখে নেবো আসলে এলো বলতেই পারে স্বাভাবিক। বিষয়টা শুনে তারপর আর কি বুঝলাম তো ঠিক আছে, তাহলে ঘটনা আইডিয়া, তো আইফোন 4-5টা আরো বেশি থাকার কথা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যে যেরকম করে আসলে সে এরকমই পায়, সমস্যা নেই, আল্লাহ হেফাজত করুক।